আলেমদের মর্যাদা সকলের উপরে, ঠিক কিনা বলেন? আর আলেমদের দায়িত্ব হয়ে যায় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নিজে যেটা জানবে সঙ্গে সঙ্গে সেটা অপর মানুষকে জানাবে। এভাবে জানাতে 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 কিয়ামত পর্যন্ত ইসলামের নূর, ইসলামের আলো, ইসলামের সুশীতল বাণী মানুষের কাছে পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। এর জন্য এই আলেমদের মর্যাদা এত বেশি। আর আশ্চর্যের বিষয় হলো, এই আলেমরা যখন আস্তে আস্তে করে উঠে যাবে, দুনিয়া থেকে বিদায় নিবে, তখন এলেমের শূন্যতাও দেখা যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এ ব্যাপারে আল্লাহর হাবিবের বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, দয়ার নবীজি, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন নবীজি আলেমদের মর্যাদা সম্পর্কে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। নবীজি বলেন, শেষ যুগে, নিশ্চয়ই শেষ যুগে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে টেনে টেনে বের করার মাধ্যমে ইসলামের নূর, কোরআনের নূর, ইলমকে উঠিয়ে নেবেন না, বরং ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় একজন দুইজন এভাবে করে এক এক করে হাক্কানি ওলামায়ে কেরাম, হাক্কানি পীর মাশায়েখদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এলেমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের মাধ্যমে এলেমের ধারাবাহিকতা রক্ষা হয়। আল্লাহ পাক ইচ্ছে করে মানুষের অন্তর থেকে টেনে হিঁচড়ে এলেমকে বাহির করে নেবেন না, বরং এক একজন আলেম ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় নিবে, আর এলেমের শূন্যতা অনুভব হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই হাদিসের পরের অংশে নবীজি বলেন, যখন এক এক করে হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহর দরবারে চলে যাবেন, ইন্তেকাল হয়ে যাবে, তখন বড় এলেমের শূন্যতা প্রকাশ পেয়ে যাবে। ওই সময় মানুষেরা মূর্খ অজ্ঞ ব্যক্তিদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে, আর ওই নেতা হিসেবে যখন গ্রহণ করবে, তারা দেশ, রাষ্ট্র, সমাজ পরিচালনা করবে। যখন মানুষগুলো বিপদে পড়ে যাবে, কোনো মাসআলা জিজ্ঞাসার প্রয়োজন হবে, তখন তারা তাদের ওই সমস্ত মূর্খ অজ্ঞ নেতাদের কাছে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে নেতারা তখন তারা না জেনেই বিভিন্ন ফতোয়া ফারাজ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এখন এই ফতোয়া ফারাজ আছে না নাই? নিজে জানি আর না জানি, কেউ জিজ্ঞাসা করলেই একটা বলে দেয়, ফড়ফড় করে তাসবিহ দানার মতো একেবারে খুব সুন্দরভাবে বলে দেয়। নবীজি বলছেন, এই সমস্ত অজ্ঞ মূর্খ নেতারা যখন ইসলামের মাসআলাগুলো দিতে থাকবে, তখন মানুষগুলো পথভ্রষ্ট হবে। ফাদল্লু ওয়াদল্লু, যিনি ফতোয়া দিবেন তিনিও পথভ্রষ্ট হয়ে যাবেন, আর যাদেরকে ফতোয়া দেওয়া হবে ওই সমস্ত মানুষেরাও এই জমিনের বুকে পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই নেতা বলতে অনেক কিছু বোঝায়। এই নেতা বলতে সমাজের নেতা বোঝায়, এই নেতা বলতে রাষ্ট্রের নেতা বোঝায়, এই নেতা বলতে মসজিদের ইমামকেও বোঝায়। বলেন সুবহানাল্লাহ। মসজিদের ইমামও এমন হবে, সে জামানায় কিছু জানা থাকবে না, মুসল্লি জিজ্ঞাসা করবে, না জানা সত্ত্বেও এমন এমন মাসআলা বাহির করে দিবে, এমন এমন ফতোয়া দিবে, যেই ফতোয়ার কারণে নিজে ধ্বংস হবে, আবার যিনি শুনতেছেন তিনিও ধ্বংস হবে, সমাজটা টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন এই জামানায় এই সংখ্যক ইমাম, এই সংখ্যক নেতার বর্তমান আছে না নেই? জোরে বলেন। আগের জামানায় এত বিভক্তি ছিল না, মানুষ ভাইয়ের ভিতরে এত দ্বন্দ্ব ছিল না। এক বাড়িতে 5 ভাই, এক ভাই তাবলীগ, এক ভাই সুন্নি, এক ভাই ওহাবি, এক ভাই জামাত, এক ভাই বিভিন্ন ধরনের দলের সাথে অন্তর্ভুক্ত। আছে না নাই? কিসের কারণে? এই সমস্ত ফতোয়া ফারাজ, এই সমস্ত অজ্ঞ মূর্খ ইমামদের ফতোয়ার কারণে আজকে ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, সমাজের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, মসজিদ নিয়ে টানাটানি হচ্ছে। ঠিক কিনা বলেন? এটা নবীজির হাদিস, নবীজির ভবিষ্যৎবাণী। এক এক করে যখন হক্কানি ওলামায়ে কেরাম উঠে যাবে, ইন্তেকাল করবেন, তখন এলেমের শূন্যতা বেড়ে যাবে। ওই সময় মানুষগুলো দিশি বিশি না পেয়ে মূর্খ মানুষদেরকে নেতা বানাবে, ইমাম বানাবে।
তাদের প্রয়োজনে যখন মাসালা জিজ্ঞাসা করবে ওই ইমাম ওই নেতা তখন না জেনে ভুল ভুল ফতোয়াগুলো দিয়ে দিবে, মাসালার উত্তর দিয়ে দিবে। নবীজি বলছেন ফাদল্লু ওয়াদল্লু, এই ফতোয়াগুলো দেওয়ার কারণে সে নিজে ধ্বংস হয়েছে এবং যাকে ফতোয়া দিয়েছে সেও ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক কি না? এটা হচ্ছে সমাজের বাস্তব চিত্র। তাহলে হাদিস সুস্পষ্ট প্রমাণ করে দুনিয়াতে আলেমের ইন্তেকালের মাধ্যমে ইলমের শূন্যতা প্রকাশ পায়। ঠিক কি না? এর জন্য এই জামানায় হাক্কানি ওলামায়ে কেরামগণ হচ্ছেন আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত। ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন হাক্কানি ওলামায়ে কেরাম প্রকৃত আলেমের মর্যাদা এত বেশি এত বেশি এত বেশি, একজন প্রকৃত আলেমের জন্য সমুদ্রের তলের ছোট্ট ছোট্ট মাছ, গর্তের ছোট ছোট পিপিলিকা পর্যন্ত সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে। সুবহানাল্লাহ।